আসসালামু আলাইকুম ওয়া ফিতনার যুগে মুক্তির উপায় কি? সাহাবীরা তৎকালীন যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন করেছিলেন। প্রায় 1450 বছর আগেই সেই সময়কার অবস্থায় সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মুক্তির উপায় কি? নাজাতের উপায় কি? মুক্তির পথ কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে 1 নম্বরে মুক্তির পথ বা মুক্তির উপায় হচ্ছে যে তুমি কি করবে, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, হেফাজত রাখো। 2 নম্বর হচ্ছে ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। 3 নম্বর হচ্ছে অবকি আলা খতিআতিক, তুমি তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তুমি তোমার গুনাহের জন্য ক্রন্দন করো, কান্না করো, বেশি বেশি করে তুমি তোমার গুনাহের জন্য ক্রন্দন করো, কান্না করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তো প্রিয় ভাইয়েরা, এটাকে যদি আমরা শর্ট ব্রিফ করি, ব্যাখ্যা করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির 1 নম্বর পথ বলেছেন যে তুমি তোমার জিহ্বাকে সংযত রাখো, হেফাজত রাখো। কারণ জিহ্বা এমন একটি জিনিস, এই জিহ্বার মাধ্যমে কথা বলে মানুষ, গীবাত করে, পরনিন্দা করে, মিথ্যা কথা বলে, চকলখুরি করে। এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে বাঁচতে বলেছেন, বিরত থাকতে বলেছেন, এগুলোকে নিজেকে সংরক্ষণ করতে বলেছেন। কারণ হাদিসের মধ্যে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে সে যেন কথা বললে উত্তম কথা বলে, ভালো কথা বলে, আর নয়তো সে যেন চুপ থাকে। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। মানুষ যখন বেশি কথা বলে তখন তার ভুল হয়, সে বিপদগ্রস্ত হয় বেশি কথা বলার কারণে। তাই কথা বলা এমন, আমরা যে কথা বলি প্রতিটি কথা আল্লাহ পাকের দরবারে রেকর্ড হচ্ছে। আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, বান্দা যা কথা বলে তার জিহ্বা থেকে সমস্ত কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা রেকর্ড করতে থাকে। তাই প্রিয় ভাইয়েরা, আমাদের জিহ্বা সংযত রাখা এই বর্তমান ফিতনার যুগে এটা হচ্ছে 1 নম্বর মুক্তির উপায়। কারণ আপনি যখন জিহ্বাকে সংযত রাখতে পারবেন চকলখুরি থেকে, মিথ্যা থেকে, চকলখুরি থেকে, মিথ্যা থেকে, গীবত থেকে, শিকায়াত থেকে, মানুষের দোষ অনুসন্ধান থেকে, তখন আপনি নিজেকে আপনি ফিতনা থেকে বাঁচাতে পারবেন। তো দ্বিতীয় আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে যে তুমি কি করো, ওয়াল ইয়াসাকা বাইতুক, তুমি তোমার ঘরে অবস্থান করো। এই ফিতনার যুগে প্রয়োজন ছাড়া তুমি ঘর থেকে বের হয়ো না, বরং ঘরে বসেই তুমি ইবাদত, জিকির, আসকার এবং পরিবারের সময় ব্যয় করো। এই ফিতনার যুগে যত তুমি ঘর থেকে বেশি বের হবে তত তুমি ফিতনার জালে তুমি কি হবে, আচ্ছন্ন হবে, তত তুমি ফিতনার জালে তুমি আটক হয়ে যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঘরে বেশি বেশি, আমাদেরকে ঘরে থাকার, ঘরে অবস্থান করার জন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। কারণ ঘরে যখন আপনি অবস্থান করবেন তখন আপনি অনেক ফিতনা থেকে বেঁচে যাবেন। আর বাহিরে যাবেন, অনেক ফিতনা, সেখানে চোখের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, মানুষের কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা আছে, অনেক ফিতনা থেকে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনার যুগে বেশি ঘরে অবস্থান করো। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবকি আলা খতিআতিক, তুমি তোমার নিজের গুনাহের জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের কাছে কান্না করো, ক্রন্দন করো, বেশি বেশি কান্না করো। অপরের দোষ না খুঁজে, দোষ তালাশ না করে, বরং নিজের দোষের জন্য, নিজের গুনাহের জন্য, নিজের পাপের জন্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের কাছে কি করো, ক্ষমা চাও। তাহলে এই ফিতনার যুগে মুক্তির 1 নম্বর পথ হচ্ছে আমাদের জিহ্বাকে সংযত রাখা, জিহ্বাকে হেফাজত রাখা, সমস্ত মিথ্যা কথা, গীবাত, শিকায়াত এবং সমস্ত কথাবার্তা থেকে, সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে সংযত রাখা, হেফাজত করা। এটাই হচ্ছে মুক্তির 1 নম্বর পথ। 2 নম্বর হচ্ছে আমাদের প্রয়োজন ছাড়া আমাদের বাহিরে না বের হওয়া, বরং ঘরে অবস্থান করা, ঘরে বেশি বেশি সময় দেওয়া, ঘরে বসে ইবাদত, জিকির, আজকার করা এবং পরিবারের সময় দেওয়া। 3 নম্বর মুক্তির পথ হচ্ছে যে নিজের জীবনের গুনাহের জন্য বেশি বেশি ক্রন্দন করা, কান্না করা, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার যুগে ফিতনা থেকে বেঁচে থাকার যে 3টি আমল, এগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।